হাদিসের আলোকে বলা হয়েছে, কি বলেছেন? তোমরা পারলে ভালো কাজ আদেশ দাও, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, মানুষকে সৎ কথা বলো, ভালো কথা বলো। আর দাল ওয়ালা হাইরিন কাফাইলিহি, এটা হাদিসে পাক বলতেছে। এগুলো আমরা এমনি মুখে এমনি ফাঁসাটা কথা বলি না। সব দেখেন হাদিস, গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখেন, এখানে দেখেন সব মোবাইল, এখন তো মানুষের পৃথিবীতে হাতের মধ্যে। এই কথাগুলো যেগুলো বলছি সব হাদিস কোরআন এবং হাদিস পাকের আলোকে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। একটা দুরূদ শরীফ পড়েন, সালাতুল ইয়া সালামুল ইয়া মুস্তাফা দস্তে মুবারক বররাস ইউসুফ শুধু দর জামাল দর কামাল সালাতুল ইয়া মুআজ্জাজ হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র ঈদের নামাজ আসার পড়ার জন্য, আপনি যখন ঘর থেকে গোসল করে বের হলেন, রাস্তার পাশে আসলেন, এখানে একদল ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। ওয়াকুলুল মালায়েকা লাহু ইয়া আব্দুস সালেহ, সে বলবে, সেই বান্দাকে বলবে, তোমার জন্য মুবারক, ঈদুন মুবারকুন, তোমাদের জন্য ঈদ মুবারক, আল্লাহুম্মা ইগফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ঈদের নামাজে আসতে জিকির করে তাকবীর পাঠ করে, যেই তাকবীর আমরা পাঠ করতে থাকি, তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুতরাং আমি আর কথা বাড়াচ্ছি না, যেহেতু আমাদের পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ নুরুল আমিন সাহেব কেবলা মুদ্দাজিলুল আলী, উনি সুদূর আনোয়ারা দরবার শরীফ থেকে আমাদের এখানে আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উনিও ঈদের পাক বাণী আপনাদের খেদমতে পেশ করবেন। আমি আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ যেন সবাইকে আমাদেরকে কবুল করুক এই মুবারক দিনে, ঈদুল মুবারকুন। এই মুবারক দিনে আল্লাহ পাক আমাদের সবাইয়ের ঈদ, সমাজের আনন্দ আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। মুআজ্জাজ হাজরিন, আমাদের খতিব মহোদয় উনিও চলে আসছেন সকাল 8 ঘটিকার সময়, নির্ধারিত সময়ে আপনারা যে সময় দিয়েছেন, খতিব সাহেব নির্ধারিত করে দিয়েছেন। সুতরাং আজকের সময়টা আরেকটু, যেহেতু এটা গ্রাম এলাকা, এই মতল্লি সাহেব বলেছেন এবং সভাপতি মহোদয়, সাধারণ সম্পাদক মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে আরও আধা ঘন্টা সময় বৃদ্ধি করা হলো। আমি আর কথা বাড়াবো না, যেহেতু এখানে খতিব মহোদয় এসেছেন, আমাদের পীর তরিকত ওনারা রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই ঈদের দিন, মোবারক দিন, দূর দূরান্ত থেকে এসেছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ সাহেবের এই প্রতিষ্ঠিত এই মসজিদে গৌসুল আজম, নামটা হলো গৌসুল আজম। গৌসুল পাকের নিসবত, আমরা গুনাহগার হতে পারি, আমরা ফাফি হতে পারি, আমরা আমাদের সম্পর্ক নিসবত মানের সম্পর্ক কার সাথে? এই মসজিদের মুসল্লিদের সম্পর্ক হলো হুজুর গৌসুল আজম দস্তগীর সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্ক সম্পৃক্ত। সেই কারণে নিসবতের কারণে, সম্পর্কের কারণে কি বাবা আমাদের এত দাম কেন হয়? উম্মতে মুহাম্মদীরকে এত ভালো করা, উত্তম করা হলো। আমরা তো রাত দিন 24 ঘন্টা একে অপরকে গালিগালা করি, আমরা খারাপ করি, মানুষের গীবত করি, মারামারি কাটাকাটি করি, ফলের হক ধ্বংস করে নি, চিন্তা করি নাই। তারপরেও আল্লাহ আমাদের গুনার দিকে তাকাই নাই। আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন, হে আমার নবীর উম্মতগণ, তোমরাই শ্রেষ্ঠ। খায়র বলা হলো, এটা ইংরেজিতে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। এখানে অনেক শিক্ষিত সমাজ, এখানে আমার আজিজ কুম সদাগর সাহেবের ভাইয়েরা, ফখরুদ্দিন সাহেব, হাজী আব্দুল মাহমুদ সহ সলিমউদ্দিন সাহেব, আরও বিভিন্ন আমাদের মসজিদের পরিচালনা কমিটির এরা সবাই দূর দূরান্ত থেকে আজকে এই মুবারক দিনে এসে
পবিত্র ঈদের দিনকে মসজিদকে প্রাণবন্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইয়ের আশা এবং যাওয়াকে কবুল করুক, সবাই বলি আমিন। আল্লাহ আমাদের গুনার দিকে তাকাই নাই। তোমরা মারামারি করবে, ক্বালু আতাজালু ফিহা মাইয়াফসিদু সুম্মা ইয়াসফিকু দিমাআ, এরা মারামারি করবে, এরা কাটাকাটি করবে, এরা বিশৃঙ্খলা করবে। আল্লাহ সেই দিকে তাকায় নাই। আমার নবীর নিসবতের কারণে আল্লাহ বলে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে উম্মত আমি তোদের গুনার দিকে তাকাই নাই, আমি তোদের পাপের দিকে তাকাই নাই, আমি আমার নবীর নিসবতের কারণে, আমি আমার নবীর সম্পর্কের কারণে আমি সেই দিকে তোমাদেরকে ভালো ঘোষণা করে দিয়েছি। আমি তোমাদেরকে গৌসুল আজম দস্তগীর দিয়েছি, গরিবি নামাজ দিয়েছি, ইমামে আজম দিয়েছি। এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আলোকবর থেকে কিয়ামত পর্যন্ত থাকবে, তাদের নিসবত যদি আমাদের সাথে হয়ে যায়। যে হাদিসে কি বলা হয়েছে, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ইবাদাল্লাহি লা উনাসুন মাহুমুল আমবিয়া ওয়াশ শুহাদা ইয়াকবিতুহুমুল আমবিয়া ওয়াশ শুহাদা ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাবারাকা তাআলা আজ্জা ওয়া জাল্লা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ তুখবিরুনা মানহুম। আজকে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে সবাই নফসি নফসি বলতেছে, সবাই বলতেছে লাস্তুলাহা ইয়াযাহাবু ইলা গায়রি, এইখান থেকে সরে যা। এরা কারা? হুম মানাবিরুম মিনহুম, এরা নূরের মিম্বরের মধ্যে বসে আছে। হয়তো এগুলো হলো তারা, তোমরা কারা জানো? ক্বালু ইয়া রাসূলুল্লাহ মানহুম ইয়া রাসূলুল্লাহ। তখন আমার নবী বলেন হুম কওমুন তাহাব্বু বারুহিল্লাহি আলা গায়রা আরহামিন বাইনাহুম আমওয়ালিন। এরা এমন আমার উম্মত, আমার বন্ধু, তারা হলেন আল্লাহর মাহবুব, আমার গৌসুল আজম দস্তগীর খাজা গরিবি নওয়াজ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিকে নিসবত আমাদের সম্পর্ক, গৌসুল আজম দস্তগীরের সম্পর্ক, খাজা গরিবি নওয়াজের সম্পর্ক। আর এই মসজিদে গৌসুল আজমের নিসবত হলো গৌস পাকের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন क्या डर है अगर कब्र में सवाले मुनकिर नकीर का कि मैं हूँ मुरीदे हजरत पीराना पीर का। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের সম্পর্ক গৌসুল আজমের দিকে हमेशा हो रहे ये सहारा गौसे आजम का हमेशा जारी रहे हम पर है साया गौसे आजम का। গৌসে আজমের নিসবত, সেই নিসবতে এই মসজিদ নবপ্রতিষ্ঠিত সৈয়দ মাদিরপাড়া এবং পূর্ব ফলেয়াপাড়া এই জামে মসজিদ, গৌসুল আজম দস্তগীর জামে মসজিদ, আল্লাহ রব্বে করিম সবাইকে কবুল করুক, সবাইয়ের গুনাহ মাফ করে দিক। এই মুবারক দিনে ঈদুল মুবারকুন, ঈদুন আজিমুন তাকাব্বালাল্লাহু সিয়ামানা ওয়া খাতমিল কুরআনিনা ওয়াস সালাতি তারাবি ওয়াত তাসাবি, সবগুলো যেন আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। এটা এখানে কোনো পার্থক্য নাই, সব একাকার। এখানে দনি এক কাতারের মধ্যে রয়েছেন। এটা হলো ইসলামের বাস্তব শিক্ষা। লা ফারকা আসওয়াদুন ওয়ালা আহমার, কালো নিগ্রো জাতি আছে পৃথিবীর মধ্যে। আপনারা মিডল ইস্টে গেছেন, তারা দেখছেন লম্বা লম্বা কতগুলো মানুষ। এরা আমাদের সেই 2 হাত 3.5 হাত লম্বা, এত বড় হাতের ইয়া। এরা কিন্তু কালো দেখতে ভালো লাগে না। আমার নবী বলেন আমার ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, লা ফারকা বাইনাল আসওয়াদ ওয়াল আহমার ওয়াল আবিয়াস। কালো, লাল, সুন্দর, অসুন্দর, এখানে কোনো পার্থক্য নেই। আমার উম্মত সবাই আমার উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাস্তব শিক্ষা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। হিংসা বিদ্বেষ পরিহার করে, একাকার করে আজকে ইয়াউমুন ঈদুন মুবারাকুন করিমুন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সিয়ামানা ওয়া তাহলিলানা ওয়া তাকবীরানা ওয়া শাহরুস সিয়াম। আল্লাহ যেন আমাদের এই দেওয়া এই সিয়াম সাধনা যেন এই পবিত্র ঈদের দিনে কবুল করেন। সবাই বলে আমিন। সবাই আল্লাহর অপুরন্ত রহমত নাযিল করুক। আল্লাহ রাব্বুল আলামিন একে অপরকে শ্রদ্ধার সাথে দেখবেন,
গুণের এই একেবারের গীবতের দিকে বদনামি করবেন না, গালাগালি করবেন না, এগুলো ফাসিকি কাজ। মনে করেন ধ্বংস করেছেন সব, তোমার আমল সব ধ্বংস করেছেন মানুষের গীবত করে, এটা রেকর্ডেড করা হয়েছে, নবী সাক্ষী দিয়েছেন। এই সাহাবারা লা ইউফা আলাইয়া, এটা হাদিস দেখেন। এনে তো বড় হয় না, যোগ্যতা পাইলে আলেম হয় না বাবা, লম্বা যোগ্যতা পাইলে এটা আলেম হয় না। কিতাবুস সালাত দেখেন, আমার নবী বুখারীতে এসেছে, এখানে বুখারী শরীফ আছে, এখানে 30 পারা আছে। এরা সদ্য মসজিদের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ কুম্মানি মহোদয়, উনি আজ থেকে 10 বছর আগে বুখারীর পারা ক্রয় করে দিয়েছেন। আমার এই বুখারী শরীফ এই সন্তানের বিভিন্ন এলাকায় লেখা পড়ানো হয়েছে, এখানে আছে কিতাবুস সালাত বুখারীতে দেখেন, লা ইউফা আলাইয়া রুকুআকুম, আমার নবী ইরশাদ করেছেন, এই উম্মত তোমাদের এখানে 6000 মাইল দূরে গিয়ে লাখুরা রুকু করতেছ, সেই রুকু আমি দেখি। ওয়া খুশুআকুম, রুকুর মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম বলতেছ। ওয়া সুজুদাকুম, সিজদার মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলেছ। সেই কথাও আমি আমার নবী নবুয়তের কানে শুনতে পাই। ধরে বলুন সুবহানাল্লাহ। আজকে ইলা ইয়াউমিল কিয়ামতে, কিয়ামত পর্যন্ত, ইন্নী আরাকুম আমামি, আমি সামনে যেভাবে দেখি, হাদিস দেখেন, ইন্নী আরাকুম আমামি, আমি সামনে যেভাবে দেখি, ও আরাকুম খলফি কামা আরাকুম খলফি, পিছনেও দেখি। আমি নবীর জন্য কি নাই, উপরে নাই, নিচে নাই, ডান নাই, বামে নাই, কিয়ামত পর্যন্ত কে 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 কোন উম্মত কিভাবে চলাফেরা করতেছ, সব নবী আমি সাক্ষী দেব। আল্লাহ আমাকে ইন্না আরসালনাকা শাহিদান, আমাকে সাক্ষী দেদা। আবার মক্কার জমিনের সাক্ষী দেবে, এ সৈয়দ মাদিরপাড়া, পূর্ব ফলিয়াপাড়া, এই বাংলাদেশের এই আমাদের এলাকার মানুষের সাক্ষী দেবেন কিনা বলেন, দেবেন কিনা? আমাদের সাক্ষী দেবেন কিনা? আমাদের শাহেদ হলো এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হয়েছে, আই শাহেদুন, তাফসীরে মাদারিক, আই শাহেদুন আলা মান আমানা, যারা ঈমান এনেছো কিয়ামত পর্যন্ত আমি নবী হাসরের ময়দানে তোদের পক্ষে সাক্ষী দেব। তোর বলুন সুবহানাল্লাহ। ওয়ামান কাফারা বিল কুফরে, যারা কুফরি করেছস, আমার কুফরি করেছস, আমাকে মানুষ নাই, আমার দিন মানুষ নাই, আমার ধর্ম মানুষ নাই, আমার রোজা মানুষ নাই, হজ মানুষ নাই, ইফতারি মানুষ নাই, আমার মসজিদ মানুষ নাই, দিন মানুষ নাই, তোর ব্যাপারেও আমি সাক্ষী দেব, আজকে বাঁচতে পারবি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এলাকার মুসল্লিয়ান একরাম, আমি সবাইয়ের দৃষ্টি আকর্ষণ করবো, আম মুসল্লি, এখানে আমরা গল্লাম আল্লাহর বান্দা হিসাবে, সবাই মসজিদের খেদমতগার, সবাই মসজিদের কি খাদেমুল মাসাজিদ, খাদেমুল মসজিদ, খুদ্দামুল মসজিদ, আমরা সবাই এখানে খাদেম। এখানে কোনো বাহাদুরি নাই, এখানে ঢুকার সাথে সাথে এখানে ঢুকেছি কি করে, বলেছি বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা, আল্লাহ আমার জন্য তোমার নবীর উসিলায় রহমতের দরজা খুলে দেন। তোরে বলুন সুবহানাল্লাহ। এলাকার মুসল্লিরা کرام, বিশেষ করে এই পূর্ব ফলিয়াপাড়া সৈয়দ মাদিরপাড়ার মুসল্লিরা সবাই খেদমত করবেন, মসজিদের দিকে দেখবেন। আমরা তো বাবা মসজিদের একটা ফরজায় আমাদের এখানে, এই কথাটা এই জন্য বলতেছি, আমরা বলছি যে আমার মধ্যে টাকা আছে, ফকরের টাকা নাই আর ফকরের টাকা আছে, এগুলো আল্লাহ দেখতেছেন কিনা, আলমিরার মধ্যে শোকেজের মধ্যে ব্যাংক ব্যালেন্স কত আছে, এগুলো সব আল্লাহ জানে কিনা, এ কথাটা সবাই স্বীকৃত, আল্লাহ জানে। হাসরের ময়দানে কথা বলবেন বান্দা। আমার সদ্য দানুর সদাগর সাহেব মসজিদের সেক্রেটারি মহোদয়, ওনার থেকে আরো সকালে পূর্ব আসা দরকার, যেহেতু সভাপতি সেক্রেটারি এই মসজিদ পরিচালনা কমিটির, এরা তো সবসময় আগের কাতারে থাকতে হবে। আমি অনুরোধ জানাবো আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ দানুর সদাগর সাহেবকে, ওয়াহাদ ভাই এসিদ, আরো এরা মসজিদ পরিচালনা কমিটির এরা সকালে চলে আসবেন। খোদার রহমত, এটা বললাম না, কালকেও বলেছিলাম, এটা হলো জান্নাতুল বাগান। কিসের বাগান বলছিলাম? খাত সাহাবারা বলছিল মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ইরশাদ করেছেন আমার রিয়াজুল জান্নাহ হলো মসজিদ, এটা আল্লাহর ঘর, এই জান্নাতের আঙ্গিনার মধ্যে আসবেন। আল্লাহ আমাদেরকে সবার আগে আসার, সবাইয়ের আগে প্রতিযোগিতা করবেন আল্লাহর
ঘরের দিকে আসার, ঘর পরিচালনা করবেন। আল্লাহর এই ঘর নবনির্মিত ঘর, এখানে ফট যাবে, হাটের মধ্যে ফট যাবে। আল্লাহ বলবেন কি দেবেন না, তুই আমার ফট গেছে, আমার বাক্স একটা টাকা দিলি না, তোর এখানে টাকা আছে, সুতরাং এনে আল্লাহর বাক্সের মধ্যে দিবেন। আল্লাহ সবাইকে কবুল করো। ওয়া খারদা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমি অনুরোধ জানাবো, আমার হুজুর আছে আর খতিব মহোদয় আছে, যারা এখন আপনাদের সম্মুখে তকরীর করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك سيدي يا رسول الله وعلى آلك وأصحابك يا نور الله। সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। আর জোরে বলি ঈদ মোবারক। ঈদের দিন বড় কবুলপূর্ণ একটি মর্যাদা সম্পন্ন দিন। এই দিনে দোয়া কবুল হয়ে যায়। কি হয় বলে? তো আওয়াজটা একটু মনে কম হচ্ছে, একটু আওয়াজ বাড়ায় দাও, একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি, আওয়াজ বাড়ায় দাও। মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদ মুহাম্মদ হুসেন রবিয়া ছি লগিন সরে বরিয়া ছি লগি হুসেন রবিয়া ছি লগিন সরে বরিয়া ছি लगी हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद अला आली सय्यदीना মাওলানা মুহাম্মদ। এতগুলো আশিকে রাসূল, নবী প্রেমিক, ওয়ালি প্রেমিক থাকা সত্ত্বেও ঈদের ময়দান, ঠিক কিনা বলেন? ঈদগাহ ময়দানে এসেছি, কার ঘর এটা? আল্লাহর ঘরে আমরা এসেছি। যদি দুরুদের আওয়াজ না থাকে, আল্লাহ কি আমাদের উপর সন্তুষ্ট হবে? আল্লাহ সন্তুষ্ট হওয়ার অন্যতম একটি মাধ্যম হলো রাসূলুল্লাহ দুরূদ পড়া। সুবহানাল্লাহ বলেন না? তো রাসূলে পাকের এই যে আমরা তখন পর্যন্ত হুজুর সেই অনেকক্ষণ ধরে হুজুর আলোচনা করছেন, মাশাআল্লাহ আপনারা সবাই শ্রবণ করেছেন, ঠিক কি না? আমি যতদূর এসেছি মাশাআল্লাহ হুজুর আওয়াজ শুনেছি। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে হায়াতে হিজরি নসিব করুক, সকলে বলি আমিন। যাক, যতটুকু সময় আছে, আসলে আমি বের হয়েছিলাম 6টা বাজে। কয়টা? 6টা বাজে বের হয়েছি। আধা ঘন্টা নতুন ব্রিজের জ্যামে ছিলাম, যার কারণে এত দূর আসতে আসতে এত সময় লেগে গিয়েছে। আমি ফোন দিয়েছিলাম, 8টায় জামাত ছিল আমাদের, আমরা সেটাকে 8:30টায় করেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। 8:30টায় আমাদের নামাজ অনুষ্ঠিত হবে, তাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঈদগাহ ময়দানে আমরা সবাই এসেছি ঈদের নামাজ পড়ার জন্য, ঠিক কিনা? ঈদের নামাজ পড়তে আসতে গিয়ে যদি কোনো ধরনের কুলুষিতা থাকে, কোনো ধরনের অহংকার থাকে, কোনো ধরনের এটা আপনি যদি এটা মনে করেন না হুজুর এত কেন দেরি করছে, দেরি না করে তাড়াতাড়ি নামাজটা পড়াই দেখ আমরা তাড়াতাড়ি চলে যাই। এই ঈদের দিন আজকেই আমাদের জন্য, আর আগামীকাল ঈদের দিন পাওয়া যাবে? যাবে? আগামীকাল ঈদের নামাজ পড়া যাবে? আজকে আমরা ঈদের নামাজ পড়বো, এই দিনটা আগামীকাল পাবো না। আজকের এই আনন্দ আজকেই কালকে পাওয়া
যাবে না। যদি আজকের আনন্দ কালকে পাওয়া না যায়, আজকের দিনটা যতটা সময় আছে সব কিছু উজাড় করে দিতে পারবো কি পারবো না? জোরে বলি না, পারবো কি পারবো না? তো যদি পারি তাহলে সবাই ধৈর্যের সাথে বসবেন। মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম যা কিছু আছে সব কিছু সমাপ্ত করে সুন্দর হাস উজ্জ্বল চেহারা নিয়ে একে অপরকে দাওয়াত দিব, কোলাকুলি করব, একে অপরের ভেদাভেদগুলো পিছে ফেলে আমরা সবাই মসজিদ থেকে বের হব। এরপরে কবর জিয়ারত করতে চায় কি চায় না? জোরে বলেন, চায় কি চায় না? ঈদের দিনে কবর জিয়ারত আছে কি আছে না? আপনার মা বাবা অন্ধকার গোরস্থানে শুয়ে আছে, আপনি ঈদের নামাজ পড়ে গিয়ে যদি সোজাই বিবির কাছে ছুটে যান তাহলে আপনার মা বাবার হক আদায় হবে না। আপনার মা বাবা আপনার দিকে তাকিয়ে আছে, আপনার নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার দিকে তাকিয়ে আছে। একদিন এই সারিতে আপনার আত্মীয় স্বজন নামাজ পড়েছে, ঠিক কিনা? একদিন আসার আগে গত বছর আপনার মা আপনার ঘরে ছিল, মায়ের কদম বুসি করে আপনি ঈদগাহ ময়দানে এসেছেন। মা বলেছে বাবা মসজিদে যাও, নামাজ পড়তে যাও। মা আপনাকে ইজাজত দিয়েছে, আল্লাহর ঘরে আপনি মায়ের চেহারা মোবারক দেখে আপনি ঈদগাহ ময়দানে এসেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে সেই মা আমাদের সাথে নাই, ঠিক কিনা? যেই বড় ভাই গত বছর আমাদের সাথে ছিল আজকে ওই বড় ভাই আমাদের সাথে নাই। যেই বন্ধু গত বছর ছিল আজকে সেই বন্ধু আমাদের সাথে নেই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দারাজ করেছেন। সকলে বলি আমিন। আর একটু জোরে বলি না আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দারাজ করেছেন, সেই জন্য আল্লাহ পাকের দরবারে আবারও বজ্রকণ্ঠে বলি আমিন। আর দীর্ঘায়িত করব না। আমরা সবাই যারা এখনো আসেনি আমরা তাকবীর দিয়ে আসবো। কি বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে বলে বলে আমরা ডান পাশে হেঁটে হেঁটে আল্লাহর ঘরে আসবো, আবার বাম দিয়ে হেঁটে হেঁটে আমাদের ঘরে যাব, ঠিক কিনা? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, আল্লাহর নবী ঈদগাহ ময়দানে যেই পথ দিয়ে আসতেন আবার সেই পথ দিয়ে রিটার্ন ব্যাক করে ঘরে যেতেন না। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহ ডান পাশ দিয়ে হেঁটে আসতেন আর যাওয়ার সময় বাম পাশ দিয়ে ঘরে ছুটে যেতেন। সুবহানাল্লাহ বলেন। আপনি জানেন এই রাস্তার পথে, আপনি আসার পথে মুড়ে মুড়ে রাসূলুল্লাহর হাদিসে মোবারকায় বলছে মুড়ে মুড়ে নূরানি ফেরেশতারা আপনার জন্য ওয়েট করে, অপেক্ষা করে। সুবহানাল্লাহ। আপনার জন্য অপেক্ষা করে এবং নূরানি ফেরেশতারা আপনার জন্য ঘোষণা করে, আহ্বান করে, এই আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তুমি একটা মাস সিয়াম সাধনা পালন করেছো, একটা মাস চোখকে ঘুম থেকে বিরত রেখেছো, আরামের বিছানাকে হারাম করিয়েছো। বান্দা আজকে ঈদের দিন, আজকে ঈদুল ফিতরের দিন, আল্লাহ তাআলা তোমাকে আজকে পুরস্কৃত করবে, আল্লাহ তাআলা তোমাকে আজকে পুরস্কার দান করবে, আল্লাহ তাআলা তোমাকে আজকে নাজ নিয়ামত দান করবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে আজকের দিবসটা কি? পুরস্কারের দিবস। সুবহানাল্লাহ বলেন। আজকের দিবসটা কি? পুরস্কারের দিবস। এখানে মনে আমি লটারি দেখছি, লটারি, এগুলো লটারি না? লটারি না? এই যারা 10টা দিন ইতিকাফ করেছে, সবাই বলি না মারহাবা। 10টা দিন যারা ইতিকাফ করেছে, এখানে 1 2 3 4 5 জন ব্যক্তির নাম আছে মনে হয়, সম্ভবত, আমি জানি না নাম আছে না কি আছে। আচ্ছা, 3 জন ব্যক্তির নাম বা 4 জন ব্যক্তির নাম বা 5 জন ব্যক্তির নাম থাকতে পারে, আমি এখানে দেখি নাই, কারণ নাম আছে কি আসি না আমি জানি না, কিন্তু আন্দাজ করে বলছি এখানে 4-5 জন ব্যক্তির নাম আছে, টোকেন আছে। জানি না, চোখ বন্ধ করে হয়তো যিনি তুলবেন, যার নামটা এখানে এসে যাবে, হয়তো রাসূলুল্লাহ তাকে মদিনায় মানওয়ারা দেখার জন্য তাকে দাওয়াত করছেন। সুবহানাল্লাহ। এটা হলো অন্যতম একটা জারিয়া। সুবহানাল্লাহ বলেন না? এটা যেমন আমরা দেখি নাই, এখানে আমরা দেখি নাই। এই আজকে পুরস্কার দিবস। আজকে কি দিবস বলেন না? আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয়তম বান্দাদেরকে পুরস্কৃত করবেন। আজকে আমাদের কোনো হিংসা ভেদাভেদ থাকবে না। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ভাই ভাইকে বুকের মধ্যে জড়িয়ে ইনভাইট করব, ভাই
আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে আসুন, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরকে দাওয়াত দিয়ে আপনার ঘরের মধ্যে নিয়ে যাবেন। আজকে সকল ভেদাভেদ ভুলে যাবেন, ঠিক কিনা বলেন? সবাই জোরে জোরে আমরা একটু জোরে জোরে করে আল্লাহুম্মা মাওলানা। আপনার মাশাআল্লাহ এতগুলো আশিকের রাসূল দুরূদের আওয়াজ কিন্তু হচ্ছে না, সবাই দুরূদের আওয়াজ হচ্ছে না। একটা মাস আমরা সিয়াম সাধনা পালন করেছি, কয়টা মাস বলেন না? গতকাল রাত ঈদ উল ফিতর শাওয়ালের প্রথম চাঁদ মোবারক উদিত হওয়ার সাথে সাথে রমাদানুল মোবারক আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন। পিছনে মানুষ আসছে, আপনারা সবাই সামনের সারিতে এগিয়ে আসেন, যেন আমার পিছনের ভাই যারা আসবেন তারা যেন সুন্দরভাবে বসতে পারে। সামনের দিকে এগিয়ে আসি, সবাই সারিবদ্ধভাবে বসে যায়। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করব না, কথা বলবো না, চুপ থাকবো, কথা বলবো না। আজকে ঈদ উল ফিতরের দিন, শুধু খতিব সাহেবের চেহারার দিকে তাকিয়ে থাকবেন। হুজুর আমাদের পীর সাহেব হুজুর সৈয়দ নুরুল আমিন আল কাদেরী হুজুর এসে এখানে বসেছেন। আজকে হুজুর আমাদের জন্য দোয়া করবেন, ঠিক কিনা বলেন? আজকে আমরা হুজুর কেবলার চেহারা মোবারক দেখব, আজকে আমরা খতিব সাহেবের চেহারা দেখব। কারণ আজকে আমরা এতক্ষণ পর্যন্ত শাহ আমানত দাখিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, হাজার হাজার ছাত্রের উস্তাদ এতক্ষণ পর্যন্ত খুব সুন্দর করে জ্ঞান গরিমা নিয়ে আলোচনা করেছেন, ঠিক কিনা? আমরা সবাই শ্রবণ করেছি, হুজুর আলোচনা করেছেন, আমাদের ঈমান মজবুত হয়েছে, ঠিক কিনা? এগুলো আমাদের জন্য আল্লাহ পাকের নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের, জোরে বলেন, আল্লাহ পাকের নিয়ামত। এই নিয়ামতগুলো আমাদের হরণ করার দরকার আছে কি আছে না? তো সবাই জবানটা ছেড়ে, একটা জবানও বন্ধ থাকবে না, নো রাসূলুল্লাহর উপর বিলাপ করব। কার উপর? সবাই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ আল্লাহুম্মা محمد على آل سيدنا। আরেকটা হাদিসে মুবারাকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি শাওয়ালের 6 দিন রোজা রাখবে, সুবহানাল্লাহ বলেন না? কয় দিন? 6 দিন যে ব্যক্তি রোজা রাখবে, শাওয়াল মাসের 6টা রোজা যে রাখবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকে একটা বছর রোজা রাখার সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের ফেরেশতাদেরকে ডেকে বলে, শাওয়াল মাসের 6টা রোজা রাখার কারণে ওই নূরের ফেরেশতারা তার আমলনামার খাতার মধ্যে এক বছর 365 দিনের রোজার সওয়াব তার আমলনামার খাতার মধ্যে লিখে দাও। সুবহানাল্লাহ। তাহলে শাওয়াল মাসের রোজা রাখতে চাই কি চায় না? জোরে বলি, চাই কি চায় না? আর একটু জোরে বলি, চাই কি চায় না? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবার আসেন, আর সময় কম, খুবই সংক্ষিপ্ত সময়, আর 8 মিনিট আছে। নামাজের নিয়ম কানুন সম্পর্কে একটু আমরা জেনে নেই। আমরা নামাজের রোজা 1 মাসের মধ্যে মনে করেন সপ্তাহের ভিতরে সোমবার পড়ে, বৃহস্পতিবার পরে, আপনি সোমবার বৃহস্পতিবার রাখলেন, এরপরে যায় রবিবার রাখলেন, মানে আপনি এক মাসের ভিতরে 6টা রোজা মিলাই দিবেন। সুবহানাল্লাহ বলেন না? কয় মাসের ভিতরে? এটা এই শাওয়াল মাসের ভিতরে হবে। আবার শাওয়াল মাস চলে গেলে অন্য আরেকটা মাস যখন আসবে, সেই মাসে যদি শাওয়াল মাসের 6টা রোজা রাখেন, 1 বছরের সওয়াব পাওয়া যাবে। এটা এই মাসের জন্য খাস। সুবহানাল্লাহ বলেন না? এটা এই মাসের জন্য খাস। সেই জন্য শাওয়াল মাসের মধ্যেই আপনার থেকে 6টা রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শাওয়াল মাসের রোজার আমল করার তৌফিক নসিব করুক, সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আমরা অনেকেই ঈদ উল ফিতরের নামাজের নিয়ত জানি না। আসুন আমরা সবাই একটু পড়ি, নাওয়াইতুয়ান, জোরে বলেন নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা
মা সিদ্দাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এটা হলো ঈদুল ফিতরের নামাজের নিয়ত। আবার বলেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা তাআলা মা সিদ্দাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু। আমরা এখানে আসি ইক্তাদাইতু বলে ফেলি, অনেকে খ উচ্চারণ করি, এটা হচ্ছে কফ। ইক্তাদাইতু, জোরে বলেন, ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এটা হলো কি? নামাজের নিয়ত। এটা নামাজের নিয়ত। আরেকটা বিষয়, নামাজ সম্পর্কে কিছু আমরা জানি। হুজুরে আজকে ঈদের নামাজ আমাদের পীর সাহেব হুজুর পড়াবেন। কি বলে? আজকে ঈদের নামাজ হুজুরের পিছনে পড়বো, আর আমি খুতবা পড়বো, হুজুর ঈদের নামাজ পড়াবে ইনশাআল্লাহ। আসুন ঈদের নামাজ সম্পর্কে আমরা জানি। ঈদের নামাজ তাকবীরে তাহরিমার পরে 6 তাকবীর, বলেন না, অতিরিক্ত 6 তাকবীর, অতিরিক্ত 6 তাকবীর। তাকবীরে তাহরিমা আগে বাঁধতে হবে, আবার তাকবীরে তাহরিমাকে অতিরিক্ত 6 তাকবীরের সাথে মিশ্রিত করা যাবে না। এখানে গিয়ে অনেকে ভুল করে, বহুত বড় বড় আলেমরাও ভুল করে এই জায়গায় আসে। কারণ ঈদুল ফিতরের নামাজ বছরে একবার আসে তো না, একবার আসে, আর তো প্রতিদিন তো পড়ানো হয় না। জুমার নামাজ তো প্রতি মাসে 4টা 5টা পাওয়া যায়, ঠিক না? সেই জন্য ওদিকে যাচ্ছি না। তাহলে তাকবীরে তাহরিমা বাঁধার পরে ইমাম সাহেব সানা পড়বে, আবার আওয়াজ করে করে না, মনে মনে সানা পড়বে। আপনারা তাকবীরটা শ্রবণ করবেন, মনে মনে তাকবীর জপবেন, মনে মনে তাকবীর। আবার ইমাম সাহেব আল্লাহু আকবার বলেছে, আপনারা আল্লাহু আকবার বলা যাবে, আপনারা মনে মনে তাকবীর বাঁধবেন। তাকবীরে তাহরিমার পরে সানা পড়া হবে। সানার পরে ইমাম সাহেব অতিরিক্ত 2 তাকবীর দিয়ে হাত ছেড়ে দিবেন। অতিরিক্ত 2 তাকবীর দিয়ে কি ছেড়ে দিবেন? 2 হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 তাকবীরে ছেড়ে দিল। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার। ইমাম সাহেব নাভির নিচে বা নাভি বরাবর হাত রাখবেন। এরপরে ইমাম সাহেব কেরাত পড়বেন, সূরা ফাতিহার সাথে কেরাত মিলাবেন। এরপরে ইমাম সাহেব রুকু সিজদার মাধ্যমে 1 রাকাত শেষ করবেন। সবাই বলি মারহাবা। এরপরে ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব সোজা দাঁড়িয়ে কি পড়বে? কেরাত পড়বে। সোজা দাঁড়িয়ে কি পড়বে? কেরাত পড়বে। কেরাত পড়ার পরে ইমাম সাহেব অতিরিক্ত 3 তাকবীর, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীরে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব রুকুতে চলে যাবে। আপনারাও ইমাম সাহেবকে অনুসরণ করবেন এবং 2 রাকাত ওয়াজিব নামাজ, ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আমরা সমাপ্ত করার পরে কি শেষ? না, শেষ না। ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ পড়ার পরে অনেকে চলে যান, এটা করবেন না, এটা করবেন না। ঈদুল ফিতরের ওয়াজিব নামাজের পরে সবাই খুতবা শুনবেন, খুতবা শুনবেন। খুতবা শোনাও ফরজ, ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ওয়াজিব তরক করা যাবে? যাবে। তাহলে একটা বছর ঈদুল ফিতরের সময় আপনি যদি তাড়াহুড়া করেন হবে না, তাড়াহুড়া করবেন না। সবাই আজকের দিনটা, সময়টা, ঈদের নামাজের যতটুকু সময় আছে প্রত্যেকটা সময়ের জন্য উজাড় করে দিবেন, ঠিক কিনা বলেন? আপনারা অনেকে নতুন নতুন চেহারা দেখা যাচ্ছে, মাশাআল্লাহ, অনেক নতুন নতুন চেহারা দেখা যাচ্ছে আজকে। হ্যাঁ, যারা জুমাতে আসেন না, হয়তো শহরের বাড়িতে থাকেন, কেউ ঢাকাতে থাকেন, অনেক নতুন চেহারা দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। এই যে আপনাদেরকে বলছি, বহু দূর থেকে এসছেন, গ্রামে এসছেন, সবার সাথে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে নামাজ পড়বেন, আনন্দ উদযাপন করবেন, একে অপরের সাথে শেয়ার করবেন, ঠিক কিনা বলেন? সেই জন্য আনন্দটা আনন্দর মতো হওয়া দরকার। আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? এই আনন্দটা একমাত্র যারা একটা মাস সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহকে ভয় করে
দিনের বেলায় খাবার খায়নি, আল্লাহকে ভয় করে রাতের বেলায় চোখটা বন্ধ করেনি, ওই সকল ঈমানদার মুমিন বান্দার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈদ উল ফিতর দান করেছেন। ঈদ উল ফিতরে একটা মাসের যত ফলাফল আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতে হাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নূরের ফেরেশতারা মুড়ে মুড়ে দাঁড়িয়ে থাকবে। নামাজ যখন সমাপ্ত হবে আহ্বানকারী আহ্বান করবে, নূরের ফেরেশতারা বলবে, বান্দা আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, তোমার রোজা কবুল করেছে। নূরের ফেরেশতারা আপনার কানে কানে এসে বলে যাবে সুবহানাল্লাহ। যদি আপনার সেই কর্ণ থাকে, নূরের ফেরেশতাদের কথা শোনার সেই কান যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি ঠিকই শুনবেন। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য এটা মাথায় রাখবেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা মুমিনদের অন্তর্দৃষ্টিকে ভয় করো, তারা আল্লাহর নূর দিয়ে তাকায়। সুবহানাল্লাহ বলেন না। তারা কান নূর দিয়ে তাকায়, তারা শুধু চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে না। শোনে কি শোনে না? কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতুশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তারা কানে শোনে, দুনিয়ার মানুষ যা শোনে না তারা শোনে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ ফেরেশতাদের তাসবির আওয়াজ শোনে না, গাছের জিকিরের আওয়াজ শুনে না, নদীর পানির আওয়াজ জিকিরের আওয়াজ শুনে না, কিন্তু ওই সকল বান্দা যারা আছে তারা দুনিয়াতে নূরের ফেরেশতারা তাসবিহ কি পড়ছেন না পড়ছেন, গাছের জিকির কি করছে করছে না, মাছের জিকির করছে কি করছে না, সব ওই শ্রেণীর বান্দারা অবলোকন করে এবং শোনে। সুবহানাল্লাহ। সেই জন্য বলছি, যদি আমাদের সেই কর্ণ থেকে থাকে তাহলে নূরের ফেরেশতারা এসে বলবে, বান্দা একটা মাস না তুমি সিয়াম সাধনার মধ্যে কাটিয়েছো, বান্দা আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে। আমরা নামাজের নিয়ম কানুন শিখেছি, আলহামদুলিল্লাহ। আমরা সবাই এখন দাঁড়িয়ে পড়বো, সবাই দাঁড়িয়ে